ধূমপান, মদ্যপান ও মাদক সেবন শরীরের জন্য হানিকারক। শনিবারের রাত। আমাদের এই শনিবারের রাত গল্প পাঠের অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য নানান স্বাদের গল্প নিয়ে উপস্থিত হব। সত্য ঘটনা অবলম্বনে শঙ্খদ্বীপের লেখা আজকের ভৌতিক গল্প ব্যাখ্যা মেলে না যুক্তিতে। গল্পে আসল ঘটনার স্থান এবং কিছু অংশ পরিবর্তন ও সংযুক্ত করা হয়েছে। গল্প পাঠ আমি শঙ্খদ্বীপ। শুরু হচ্ছে ব্যাখ্যা মেলে না যুক্তিতে। কয়েক বছর আগের ঘটনা। সেদিন রাত 4টে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম বালিগঞ্জ ট্রামগুমটি থেকে 4:35-এ 26 নম্বর ট্রাম ধরব বলে। হাওড়া গিয়ে ব্ল্যাক ডায়মন্ড ট্রেনে উঠতে হবে। বেশ অনেকটা রাস্তা হাঁটতে হবে ট্রামগুমটি পৌঁছতে। শীতের রাত। অনাহুতের মতো মাঝরাতে হঠাৎই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে ঘণ্টাখানেক। জমাট ঠান্ডা। ভেজা হিমেল বাতাস এসে শরীরে কাঁপুনি ধরাচ্ছে। গরম পোশাকের বাইরে বেরিয়ে থাকা মুখ, হাতের তালু, চেটো এবং পায়ের পাতা যেন জমে যাচ্ছে। মুখ দিয়ে মাঝে মাঝে ধোঁয়ার মতো বাষ্প বেরোচ্ছে। গাছের নিচেও দুপাশে বাড়ির গলিতে আলো অন্ধকারের পরিবেশ তৈরি করেছে। দুধারে উঁচু গাছগুলোর পাতার জলকণাগুলোতে রাস্তার বাতির আলো পড়ার দরুন মনে হচ্ছে যেন অসংখ্য হীরককুচি জ্বলজ্বল করছে। ওপরে কালচে নীল আকাশে যেন সাদা ওড়না জড়ানো। ঘন কুয়াশায় ভরা নিস্তব্ধ নির্জন আলো আঁধারি মেশানো ভিজে রাস্তায় আনমনে তাড়াতাড়ি হাঁটছি। সারা পাড়া যেন ঘুমিয়ে পড়েছে। সব বাড়ির আলো নেভানো। নিজের শ্বাস ও পায়ের শব্দ শুনতে পাচ্ছি। তাতে মাঝে মাঝে ভ্রম হচ্ছে আমার আশেপাশেই আর একজন কেউ যেন হাঁটছে। আরো কয়েক মিনিট হেঁটে আসার পর হঠাৎই কোনো কারণ ছাড়াই আমার গায়ে কাঁটা দিয়ে লোম খাড়া হয়ে গেল। মনের মধ্যে একটা অস্বস্তি শুরু হয়ে গেছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আজ এরকম কেন হচ্ছে? এর আগেও তো কয়েকবার এরকমই ট্রাম ধরার জন্য অন্ধকার রাতে এ রাস্তা দিয়েই হেঁটে গেছি। তাহলে কিন্তু আজ এই মুহূর্তে যেন আমার ষষ্ঠেন্দ্রিয় আমাকে কিছু জানান দিচ্ছে। আমার মনের ভেতরে কেউ যেন আমাকে বলছে এই মুহূর্তে আমার আশেপাশে কোথাও কেউ তো আছেই। কিন্তু কেন এমন মনে হচ্ছে? আশেপাশের কোনো গাছ থেকে কোনো একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ হলো। গাছ থেকেই কোনো একটা নাম না জানা রাতের পাখির অদ্ভুত ডাক ভেসে উঠল। বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি। বাড়ি চলে যাও, আর যেও না, বাড়ি চলে যাও। চমকে উঠে দুপাশেই তাকালাম, কারণ গলার স্বরটা কোন দিক থেকে এলো বুঝতে পারিনি। আবার চমকে উঠেছি। সামনে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা আগে বেশ উজ্জ্বল সাদা ধুতি ও তারই একাংশ গায়ে উর্নি করে জড়িয়ে খরম পায়ে কাঁধ ঝুল পাকা চুলের বেশ ফর্সা দীর্ঘায়ী এক বয়স্ক মানুষ কথাগুলো বলতে বলতে এগিয়ে যাচ্ছেন। বুকের ভেতর ছ্যাঁত করে উঠল। অদ্ভুত তো, এটা কি করে হলো? আমার সামনে তো কেউই ছিল না। এরকম খটখট শব্দও তো শুনতে পাইনি। তাহলে ইনি আচমকাই কোত্থেকে উদয় হলেন? উপর দিকে তাকালাম, একটা সাদা পেঁচা উড়ে যাচ্ছে।
আমার শিরদাঁড়া দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ওনার ওড়নির নিচে শরীরের খোলা জায়গায় ঝোলা লম্বা পৈতেটা দেখা যাচ্ছে। উনি কি কোনো ব্রাহ্মণ? এত রাতে এত তাড়াতাড়ি হেঁটে কোথায় যাচ্ছেন? কেনই বা এই কথাগুলো বলছেন? কাকে বলছেন কথাগুলো? আমার মনের মধ্যে একটা অস্বস্তি শুরু হয়ে গেছে। কৌতূহলও হচ্ছে এবং ওনার মুখটা দেখতেও ইচ্ছে করছে। ওনার পাশে আসবো বলে হাঁটার গতিটা বাড়ালাম। কি আশ্চর্য, লক্ষ্য করছি উনি কিন্তু একই গতিতেই এগোচ্ছেন, অথচ আমি যতই পায়ের গতি বাড়াই না কেন ওনার সাথে আমার দূরত্বটা একই থেকে যাচ্ছে। বুঝতে পারছি না এটা কি করে হচ্ছে। এইভাবেই আরো কিছু পা এগিয়ে এসেছি। বাড়ি চলে যাও, আর যেও না। বাড়ি চলে যাও। আমার সামনের অদূরের ওই রহস্যময় আগন্তুক তখনও কিন্তু একই কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন। এখন যেখান দিয়ে হাঁটছি রাস্তার দুধারে উঁচু ঝাঁকড়া গাছগুলো রাস্তার বাতির আলো আসার পথে বাধা সৃষ্টি করেছে। অন্ধকারেরই দখল বেশি, প্রায় অন্ধকার রাস্তা। কোথাও কোথাও টুকরো আলো এসে পড়েছে। আমার সামনের খড়ম পায়ে ব্রাহ্মণ বেশধারী বয়স্ক মানুষটি আচমকাই দাঁড়িয়ে গেছেন। আমিও মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে গেছি। উনি দাঁড়িয়ে গেলেন কেন? ওইদিকেই তাকিয়ে রয়েছেন, আমার দিকে পিছন ফিরেই রয়েছেন। ওনার সামনের দিকে কিছু দেখছেন। কি দেখছেন? এরকম দাঁড়িয়ে গেছেন কেন? ওনার থেকে আমার দূরত্ব 14 থেকে 16 ফুট মতো হবে। আচমকাই আগন্তুককে ছাড়িয়ে আরো কয়েক গজ দূরে বাঁদিকে একটা গাছের নিচের অন্ধকারে কিছু একটাতে আমার দৃষ্টিটা আটকে গেল। ওটা কি? কিছু একটা যেন জ্বলজ্বল করছে। হ্যাঁ, বেশ ছোট একটা আগুনের ফুলকি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আগুনের ফুলকিটা এবার ছিটকে কিছু দূরে রাস্তায় এসে পড়ল। তাহলে ওখানে কি কেউ সিগারেট বা বিড়ি খাচ্ছিলেন? ভাবতে না ভাবতেই মনে হচ্ছে গাছের নিচের অন্ধকার থেকে কিছু যেন বেরিয়ে আসছে। ঠিক বুঝতে পারছি না। তার কয়েক ফুট এদিকে রাস্তার বাতির আলো এসে পড়েছে। তার পিছনে আগুয়ান বস্তু কি ওই দুটো? ভালো করে দেখার ও বোঝার চেষ্টা করছি। এবার আলো পড়ল বস্তু দুটোর ওপরে। এ কি? মাথা থেকে পেট পর্যন্ত চাদর মুড়ি দেওয়া দুজন মানুষ। শুধু চোখ দুটো আর নাকটা বেরিয়ে আছে। কিন্তু ওটা কি? বাঁ দিকের আগুয়ান মানুষটার চাদর থেকে বেরিয়ে থাকা ডান হাতে একটা চকচকে ভোজালির মতো ধারালো অস্ত্র। রাস্তায় নেমে এলো, আমাদের দিকে এগিয়ে আসছে। এবার মনে হচ্ছে ছিনতাইকারী। সর্বনাশ! কি করা যায়? কি করব এখন? আমার সামনের বয়স্ক মানুষটি একইভাবে ওই দিকে তাকিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে আছেন। আমি ভাবছি এবং নিজেকে প্রস্তুত করছি। পাল্টা আঘাত হানতে হবে ছিনতাইকারী দুজনকে। আমার কাছে অনেকগুলো টাকা আছে। তাছাড়া ওরা এই বয়স্ক মানুষটিকেও হয়তো ছাড়বে না। ওনাকেও আমাকে রক্ষা করতে হবে।
তাড়াতাড়ি করে রাস্তার এপাশে এবং পিছনে দেখছি কোনো থান ইট বা আদলা ইট পড়ে আছে কিনা। না, কোথাও তো কিছু দেখছি না। বয়স্ক মানুষটিকে আড়াল করে দাঁড়ানোর জন্য এগোনোর চেষ্টা করতেই আটকে গেছি। এ কি, আমার পা দুটো অসম্ভব ভারী লাগছে। কেমন একটা অবশ কমজোরি অনুভব করছি, এগোতে পারছি না আমি। কয়েক মুহূর্তের মধ্যে একই হয়ে গেল আমার পায়ে। ওরা দুজন বয়স্ক মানুষটির প্রায় কাছাকাছি এসে গেছে। আমি আপ্রাণ চেষ্টা করছি এগোতে, কিন্তু কিছুতেই পারছি না। কি হবে এবার? কিছুই তো করতে পারবো না, নড়তেই পারছি না আমি। ওদের হাতে তো অস্ত্র আছে। বয়স্ক মানুষটির থেকে ওদের দূরত্ব আর মাত্র 4-5 ফুট মতো। থমকে দাঁড়িয়ে গেল ওরা। আমার দিকে পিছন ফিরে থাকা বয়স্ক মানুষটির মুখের দিকে তাকিয়ে আছে। কেন? কয়েক মুহূর্ত কেটে গেছে, ওইভাবেই দাঁড়িয়ে আছে। পালা! কি হলো বুঝতে পারলাম না। আচমকাই দুজনে মুখ দিয়ে চেঁচিয়ে ভয়ার্ত শব্দ করেই পিছিয়ে গেল, যেন দারুণ ভয় পেয়েছে। এবার পিছনে ঘুরে দৌড়তে লাগলো। জোরে দৌড়চ্ছে ওরা, যেন দারুণ ভয় পেয়েছে বা ভয়ের কোনো কিছু তাড়া করেছে ওদের। দুজনের গায়ের চাদর খুলে পড়ে গেল রাস্তায়। আলো আঁধারির রাস্তায় ঠিকমতো বোঝা যাচ্ছে না, তবে মনে হলো একবার পিছন ফিরে দেখছে দুজনে। আবার দৌড়তে শুরু করলো, চলে যাচ্ছে দূরে। কি হলো এটা? বয়স্ক মানুষটি অবিচল ওইভাবেই ওই দিক ফিরে পালিয়ে যাওয়া ওই দুজনের দিকে তাকিয়ে আছেন। বাড়ি চলে যাও, আর যেও না, বাড়ি চলে যাও। ওই অবস্থাতেই আবার কথাগুলো ভেসে এলো। আমি কিংকর্তবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছি, নড়তেও তো পারছি না। আমার মাথার মধ্যে সব যেন তলগুল পাকিয়ে গেছে। লোক দুটো অমন করে ভয় পেয়ে পালালো কেন? আর দেখা যাচ্ছে না ওদেরকে। আমি ভয় না পেলেও মনের ভেতরে কিন্তু কেমন একটা সন্দেহ হচ্ছে, উত্তেজনা অনুভব করছি। আমার হৃৎপিণ্ডের ধক ধক শব্দগুলো অনুভব করছি। মনের ভেতরে কিছু প্রশ্ন জাগছে। কে ইনি? বারবার কাকে বাড়ি চলে যেতে বলছেন? আমার উদ্দেশ্যেই কি বলছেন কথাগুলো? কিন্তু কেন? ওনার কি মাথার কোনো গন্ডগোল আছে? উনি এবার ওইভাবেই ওদিকে তাকিয়ে থেকেই ধীরে ধীরে ডান দিকে সরতে সরতে একটা গাছের নিচে ছায়া ঘোমটা দেওয়া জায়গায় এসে দাঁড়ালেন। অদ্ভুতভাবে সরে এলেন। এখনো পিছন ফিরেই রয়েছেন। একটা অজানা ভয় আমার মনকে ছুঁয়ে যাচ্ছে। এদিকে তাকাচ্ছেন না কেন? এরপর কি হবে? আমার পা দুটো তো অবশ হয়ে আছে, পালাতেও তো পারবো না। এবার আমার কোনো বিপদ হবে না তো? ধীরে ধীরে উনি পিছনে ঘুরছেন, আমার দিকে সোজাসুজি দাঁড়ালেন। এবার আমার চোখের দিকে তাকালেন। কি অদ্ভুত দৃষ্টি! আধার তৈরি করা এই জায়গাটাতে রাস্তার বাতির আলোর রেশ এসে সাধ্য মতো চেষ্টা করছে কিছুটা অন্ধকার সরাতে। এই অল্প আলোতেও আমি দেখতে পাচ্ছি সৌম্য কান্তি ভরা এক মুখচ্ছবি। অদ্ভুত রকম উজ্জ্বল দুটো চোখ। ওনার সম্মোহনী তীক্ষ্ণ দৃষ্টিটা যেন আমার দু চোখের ভেতরে ঢুকে আসছে। উনি স্থির দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছেন। আমিও ওনার দু চোখের দিকে তাকিয়ে আছি সম্মোহিতের মতো।
শুনছো না? আর যেও না, বিপদ হবে। বাড়ি ফিরে যাও। কথাগুলো আমাকে আদেশের স্বরে শান্ত কিন্তু দৃঢ়ভাবে বললেন। পা বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমি আবার ওনার চোখের দিকে অসহায়ভাবে তাকিয়েছি। কেমন যেন ভয় ভয় করছে আমার। উনি ধীরে ধীরে ওনার ডান হাতটা ওপরে তুলে আমাকে আশীর্বাদের মতো করে দেখাচ্ছেন। মুহূর্তের মধ্যে আমার পা দুটোতে বল এসে গেল যেন। আমি বিদ্যুৎ গতিতে পিছনে ঘুরে বাড়ির দিকে হাঁটা দিয়েছি। এক সময় অন্ধকার সরে গিয়ে ভোরের আলো ফুটল। গত রাতে বাড়ি ফিরে আসার সময় কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। কখন বাড়ি ঢুকেছি, বাড়ি ফিরে কি করেছি, কখন ঘুমিয়ে পড়েছি, কিচ্ছু মনে নেই। সকালে চা খেতে খেতে আগের রাতের ঘটনাগুলোর এবং কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলাম আর বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম। আমাকে বাড়ি ফিরিয়ে দিলেন কেন উনি? ওই ছিনতাইকারী দুজন থমকে দাঁড়িয়ে গিয়ে ওরকমভাবে বয়স্ক মানুষটির মুখের দিকে চেয়েছিল কেন? হঠাৎ ওরকম ভয় পেয়ে পালিয়ে গেল কেন? কি দেখেছিল? আমার পা দুটো অবশ হয়ে গেছিল কেন? আমি যাতে ওনার সামনে বা পাশে না আসতে পারি তাই জন্য? এলে আমার বিপদের সম্ভাবনা হতো, আমার যাতে কোনো বিপদ না হয় তাই আমাকে রক্ষা করলেন উনি, আড়াল করলেন আমাকে বাঁচাতে। হঠাৎ করে উনি কোত্থেকে উদয় হলেন? কেন উদয় হলেন? আমাকে বারবার বাড়ি ফিরে আসতে বলছিলেন কেন? উনি কি কোনো অলৌকিক কিছু? কে ছিলেন উনি? আমার রক্ষাকর্তা? আচ্ছা ঠিক আছে, নয় তার তর্কের খাতিরে মেনে নিলাম উনি একজন অলৌকিক শক্তিধর কেউ, কিন্তু বিপদ তো তারপর কেটে গেল, ছিনতাইকারী দুজন পালিয়ে গেল। তাহলে তাহলে তারপরও আমাকে কেন উনি বাড়ি ফিরে যেতে বললেন? আর আমারও তখন কি যেন হয়ে গেল, কোনো এক মন্ত্রশক্তি নাকি ওনার কথা শক্তিতে কেমন যেন বশ হয়ে গেলাম। তৎক্ষণাৎ দম দেয়া পুতুলের মতোই পিছনে ঘুরে বাড়ি ফিরে আসার জন্য হাঁটা দিলাম। কি অদ্ভুত তীক্ষ্ণ আর উজ্জ্বল দৃষ্টি ওনার। এরপর সকাল গড়িয়ে বেলা এলো। পাড়ার একজনের কাছে খবর পেলাম দেশপ্রিয় পার্কের মোড়ে একটা খড় বোঝাই লরি ভোরের প্রথম ২৬ নম্বর ট্রামটাকে প্রচণ্ড গতিতে ধাক্কা দিয়ে লাইন থেকে ছিটকে ফেলে দিয়েছে। যাত্রীদের কয়েকজন মারা গেছে, বাকি সবাই আহত। খবরটা শোনার সাথে সাথেই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছিলাম কিছুক্ষণের জন্য। আমাকে বাড়ি ফিরিয়ে দেবার কারণটা বুঝে গেলাম। আমি জানি না আমি কাদের দলে পড়তাম, কিন্তু আর প্রশ্নগুলোর উত্তর সেগুলো পেলাম না। আরও কয়েকটা পৌশালী শীত এসে প্রকৃতির বুকে রুক্ষতা ফুটিয়ে পাতা ঝরিয়ে ফিরে গেছে। নিজেকে বারবার প্রশ্নগুলো করেও কোনো উত্তর পাইনি আজও। সেদিন বেলায় শোনা দুর্ঘটনার কথা এবং সেদিনের রাতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাগুলো মাঝে মাঝেই মনে পড়ে এবং প্রতিবারই বোঝার ও বিশ্লেষণ করার চেষ্টা করি, কিন্তু কোনোবারই যুক্তিসম্মত কোনো ব্যাখ্যাই খুঁজে পাই না।
যেমন আজও বুঝতে পারিনি সেদিন রাতে আমার রক্ষাকর্তা কে ছিলেন উনি। আজকের গল্প এখানেই শেষ করলাম বন্ধুরা। আবার আপনাদের কাছে নতুন গল্প নিয়ে ফিরব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।